আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের নিয়মিত রোববারের জুম অনুষ্ঠান এখন শুরু হতে যাচ্ছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের শায়েখ আলোচক হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শায়েখ ভাইস প্রিন্সিপাল সালমা রহমান ইসলামী একাডেমি নওগাঁ। আজকে যে আলোচনার বিষয়টি হচ্ছে আধুনিক সমাজে তাওহীদি চেতনার গুরুত্ব। আমি শায়েখকে বিনীত অনুরোধ করছি, শায়েখ এখন শুরু করবেন ইনশাল্লাহ। প্রথম পর্ব শেষ হলে ইনশাল্লাহ আমরা দ্বিতীয় পর্বে প্রবেশ করবো, যদি সময় সংকুলান না হয় ইনশাল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম السلام আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون. وقال الله تعالى: وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান গনিয়ান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আজকের এই অনলাইন প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল ইজ্জাতের লাখো কোটি শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা খুঁজে পেয়েছি ইসলাম ধর্ম, যার আদর্শকে বাস্তবায়ন করতে পারলেই ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি, সেই মহামানবের উপর একবার দরুদ পাঠ করি সকলে বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ দেশ থেকে, দেশের বাইরে থেকে, সকল ভাইদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। তো আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারণ করেছি হচ্ছে আধুনিক সমাজে তাওহীদি চেতনার গুরুত্ব সম্পর্কে আলোচনা। তো এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টি নিয়ে তো আলোচনা হবেই। তো তার আগেই অন্য একটি বিষয় নিয়ে আলোচনা না করলেই নয়। যেহেতু বর্তমান প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট অনুযায়ী সে বিষয়টি নির্ধারণ করাই গুরুত্ব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সেটি হয়তো খেয়াল না থাকার কারণে এমনটি হয়ে গেছে। তো সেজন্য ভাবলাম যে এই বিষয়টি নিয়ে হালকা একটু ধারণা না দিলেই নয় আর কি। যতটুকু ধারণা দেওয়ার দরকার ততটুকুই দেবো ইনশাল্লাহ, এর বেশি নয়। তো সামনে আমাদের বর্তমান প্রেক্ষাপট হচ্ছে ঈদে মিলাদুন নবী, যে এই বিষয়টি নিয়ে অল্প একটু আলোচনা করবো ইনশাল্লাহ। এটা অনেক লং একটা বিষয়, অনেক আলোচনা রয়েছে। আজকে আমরা যেহেতু অন্য একটি বিষয় নির্ধারণ করেছি, সেই দিক থেকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এটাতে যতটুকু জেনে থাকার দরকার ততটুকু বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
ঈদে মিলাদুন নবী বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে এখন 12ই রবিউল আউয়ালকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস মনে করে তার প্রতি সম্মান প্রদর্শনের জন্য যেসব বা যেসব বেলাদাতের নামে অনুষ্ঠান করে আসছে সেটা হচ্ছে মিলাদ, মাহফিল, জুলুস বের করা হয়, গলি বাজার সাজানো হয়, আলোকসজ্জার মধ্য দিয়ে চারিদিক আলোকিত করা হয়, সুন্দর সুন্দর গেট তৈরি করা হয়, ঝান্ডা উড়ানো হয়, পতাকা উড়ানো হয়, বিভিন্ন ধরনের মজাদার খাবার তৈরি করে বিলি বন্টনের ব্যবস্থা করা হয়। এসবের কোনো কিছুই কোরআন ও সুন্নাহ দ্বারা সমর্থিত নয়। তো এখানে প্রথমে যদি আমরা মিলাদের পরিচয়টা জানি, মিলাদের পরিচয় এখানে বলছে ঈদে মিলাদুন নবী, এটি হচ্ছে একটি বহুল প্রচলিত পরিভাষা। এই নামটি 3টি আরবি শব্দে সমন্বয়ে গঠিত। শব্দ 3টি হচ্ছে ঈদ, একটা মিলাদ, একটা হচ্ছে নাবী। ঈদ শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে বারংবার ফিরে আসা, সমবেত হওয়া, আনন্দ উৎসব ইত্যাদি। এখানে এর পরিভাষায় ঈদ হলো, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ঈদ হচ্ছে এমন সাধারণ সমাবেশ যা নির্দিষ্ট সময়ে ফিরে আসে, যা বছর বা মাস অথবা সপ্তাহে ঘুরে আসে। মিলাদের আবিধানিক অর্থ হচ্ছে জন্ম সময়। এর অর্থে মাউলিদ শব্দটিও ব্যবহৃত হয়। আল্লামা ইবনে মানজুর তার সুপ্রসিদ্ধ আরবি অভিধান লিসানুল আরবে লিখেছেন, মিলাদুর রজুল ফিহি ইসমুল ওয়াক্ত, লোকটির মিলাদ, যে সময় সে জন্মগ্রহণ করেছে সে সময়ের নাম। ঈদে মিলাদুন নবী অর্থ হলো নবীর জন্মদিনের আনন্দ উৎসব। বর্তমানে এটা 12ই রবিউল আউয়ালকে শেষ নবীর জন্মদিন ধরে কিছু সুবিধাবাদী আলেমের পৃষ্ঠপোষকতায় ওয়াজ নসিহত, জিকির আজকার, কিয়াম করে পরিশেষে মিষ্টি মুখ করে অনুষ্ঠান ত্যাগ করা হয়। এটাই মিলাদ বা মিলাদুন নবীর সংক্ষিপ্ত পরিচয়। সুতরাং এখানে ঈদে মিলাদুন নবীর অর্থ হলো নবীর জন্মে খুশি বা উৎসব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে যে আনুষ্ঠানিকতা বা ঈদ উৎসব পালন করা হয় তাকে ঈদে মিলাদুন নবী বলা হয়। এখানে কারো জন্ম উৎসব পালন করার যে বিধান রয়েছে, এই বিধান সম্পর্কে শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কারো জন্ম উৎসব পালন করা জায়েজ নয়, বরং তা থেকে বিরত থাকা আবশ্যক, কারণ এটি দ্বীনের মাঝে একটি নতুন প্রবর্তিত বিধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই কাজ করেননি। তার নিজের বা তার পূর্ববর্তী কোনো নবী বা তার কোনো আত্মীয়, কন্যা, স্ত্রী অথবা কোনো সাহাবীর জন্মদিন পালনের নির্দেশও দেননি। খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম অথবা তাবেঈনের কেউ এই কাজ করেননি। সম্মানিত উপস্থিতি, এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সমপর্যায়ে এই যে যত কিছু আছে, এই জন্মবার্ষিকী, এই ধরনের কাজগুলো লিপ্ত না হয়ে, এগুলাতে লিপ্ত না হওয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের তিনি সেই পর্যন্ত পৌঁছাতে পেরেছেন। যেমন এখানে একটি আয়াতে বলছেন, সূরাতুল আনআম 88 নম্বর আয়াতে, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, আর যদি তারা শিরকে লিপ্ত হয় তাহলে তাদের অতীতের সব আমল নষ্ট করে দেওয়া হবে। একটা জিনিস খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা করে নাই
কেউ যদি এটা করে তাহলে তার পূর্বের যত আমল রয়েছে সেগুলো বাতিল হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যে অন্য এক আয়াতে বলছেন, সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। সূরাতুল মুমিনুন 15 এবং 16 নম্বর আয়াত। এখানে বলছে এরপর তোমাদেরকে অবশ্যই মরতে হবে, অতঃপর তোমাদেরকে কিয়ামতের দিনে পুনরায় জীবিত করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা সাঈদুন ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবরু ওয়া আউয়ালু শাফি'in ওয়া আউয়ালু মুশাফফি'in। কিয়ামতের দিন আমি আদমের শ্রেষ্ঠ সন্তান, আমার কবরে সর্বপ্রথম উন্মুক্ত করা হবে, আমি প্রথম সুপারিশকারী এবং আমার সুপারিশ সবার আগে গৃহীত হবে। সম্মানিত উপস্থিতি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, এর ভালোবাসার নামে অনেক সম্পদ অপচয় করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে সময় ও সম্পদের অপচয় করা হয়, যেমন 12ই রবিউল আউয়াল উপলক্ষে আলোকসজ্জা ও জশনে জুলুস ইত্যাদি করা হয়। আলোকসজ্জলতার তো কোনো বৈশিষ্ট্য নেই, বরং এর মধ্যে দিয়ে বিজাতীয় সভ্যতার অন্ধ অনুসরণ প্রকাশ পায়। এখানে আরো অনেক অশ্লীলতা হয়, আরো অনেক ধরনের অশ্লীলতা, অন্যায়, পাপাচার কাজে অনেকে লিপ্ত হয়। তো যাই হোক, এই ধরনের কাজগুলা থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এই ঈদে মিলাদুন নবীর নামে বিভিন্ন পাপ কাজে অংশগ্রহণ করে অনেকে, যেমন মিলাদ মাহফিলে উপলক্ষে অনেক এলাকায় নানা পাপের কাজে লিপ্ত হয়, যেমন নারী পুরুষের মেলামেশা, গান বাজনা, মাদক দ্রব্যের ব্যবহার ইত্যাদি। সর্বোপরি এসব মাহফিলে শিরকে আকবার তথা বড় ধরনের শিরকও সংগঠিত হয়ে থাকে, যেটি আজকে আমাদের যে আলোচনা রয়েছে সে আলোচনাতেও এটা নিয়ে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। আর তা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও অন্যান্য আউলিয়ারা যারা রয়েছে, আউলিয়া কেরামের ব্যাপারে বাড়াবাড়ি করা, তাদের কাছে দোয়া করা, সাহায্য চাওয়া, বিপদ থেকে মুক্তি কামনা করা এবং এই বিশ্বাস পোষণ করা যে তারা গায়েবের খবর জানেন। এ সমস্ত কাজ করলে মানুষ কাফের হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এখানে আবার যে অমুসলিম যারা রয়েছে তাদেরও অনুকরণ করা হয় ঈদে মিলাদুন নবী। এটার যে হয়, এটা হচ্ছে অমুসলিমদের অনুকরণ করা হয়। অমুসলিমরা যেমন ইহুদি নাসারা অনুসরণ থেকে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস উপলক্ষে ঈদে মিলাদুন নবী অনুষ্ঠান অজ্ঞ মুসলিমরা এবং একদল গোমরাহ আলেমের প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে রবিউল আউয়াল মাসে এই অনুষ্ঠান পালন করে থাকে। কেউ মসজিদে, কেউ আবার ঘরে, কেউ আবার বিশেষ প্রস্তুতকৃত স্থান। অবশ্যই এগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। তো এটি অনেক একটা লম্বা বিষয়, আসলে এখান থেকে মূল শুধু কয়েকটি জিনিস বললাম। তারপরে এখানে এই ঈদে মিলাদুন নবী অনেক নতুন কিছু আবিষ্কার করা হয়, এর মধ্যে অনেকে অন্যায়, পাপাচার, অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়। আবার এটাতে আবার এর ব্যাপারে যে 4 মাযহাব রয়েছে সেগুলোরও অনেক মত রয়েছে। এখানে যেমন দেখেন, ঈদে মিলাদুন নবী সম্পর্কে এখানে 4 মাযহাবের কিছু যদি শুনি, এখানে বলছে এ উপমহাদেশে মাযহাবের বাইরে কোনো আমল করতে গেলেই সমস্যা সৃষ্টি করা হয়, অথচ আমল হবে কোরআন ও সহিহ হাদিসের মোতাবেক। আমরা তা না করে মাযহাবের ইমাম বা আলেমগণ কি বলেছেন সেটা গুরুত্ব দেই বেশি, অথচ
মিলাদের ব্যাপারে সম্পূর্ণ বিপরীত মত পোষণ করি। এখানে যে সম্পূর্ণ বিপরীত একটা মত থাকে সেটা আমরা পোষণ করে থাকি। মিলাদের ব্যাপারে আল কাউলুল মুতামাদ কিতাবে বলা হয়েছে যে চার মাযহাবের সেরা বিদ্বানগণ সর্বসম্মতভাবে প্রচলিত মিলাদ অনুষ্ঠান বিদআত হওয়ার ব্যাপারে একমত হয়েছেন। তারা বলেন, এর বলের গভর্নর কুকুবুরি এর বিদআতের হোতা। তিনি তার আমলের আলেমদেরকে মিলাদের পক্ষে মিথ্যা হাদিস তৈরি করার ও ভিত্তিহীন কিয়াস করার হুকুম জারি করেছিলেন। তো এই ঈদে মিলাদুন নবী এখানে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে, এটাতে শুধু এর বিধান আমরা একটি শুনলাম, যেটি হচ্ছে শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্য কারো জন্ম উৎসব পালন করা সেটা জায়েজ নয়। তাহলে এটা আমাদের পালন করা যাবে না। তো ওই দিক থেকে শুধু এটি, সেই সাথে অন্যান্য যে জন্মদিন রয়েছে, কারো ছেলে সন্তান, বাবা মা, এই ধরনের অনেক জন্ম উৎসব পালন করা হয়, সেগুলো জায়েজ নেই। অতএব এগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। তো সম্মানিত দিনী ভাইয়েরা, আজকে আমরা আমাদের যে মূল বিষয় রয়েছে সেটিতে ফিরে যাই। এখানে আমাদের আধুনিক সমাজে তাওহীদি চেতনার গুরুত্ব সম্পর্কে আজকে আলোচনা করব। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে ভূমিকায় যদি বলি, বর্তমান বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তির চরম শিখরে আরোহণ করলেও মানুষের একটা আত্মিক প্রশান্তি পারদ ক্রমশ নিম্নমুখী। এখানে বলছে যে কি, যে একটা মানুষের যে প্রযুক্তি হোক বা অন্যান্য বিষয় হোক, যেটাই হোক না কেন, এগুলো যতই উপরের লেভেলে উঠুক না কেন, কিন্তু মানুষের যে একটা আত্মিক প্রশান্তি রয়েছে সেটা অনেক নিম্ন দিক। আধুনিক বস্তুবাদী সভ্যতা আমাদের দিয়েছে অঢেল আরামায়েশ আর বিলাসিতার উপকরণ, কিন্তু কেড়ে নিয়েছে মনের গভীর সুখ ও স্থিতি। মানুষ আজ অর্থের পেছনে ছুটতে ছুটতে নিজেকে হারিয়ে ফেলেছে হতাশায়, অস্থিরতা আর অন্তহীন চাহিদার অতল গহ্বরে। বাহ্যিক চাকচিক্যের এই মরীচিকার পেছনে ছুটতে গিয়ে মানুষ ভুলে যাচ্ছে তার সৃষ্টির প্রকৃত উদ্দেশ্য। তাওহীদি চেতনা বা মহান আল্লাহর একত্ববাদের বিশ্বাস কেবল একটি ধর্মীয় অনুষঙ্গ নয়, বরং এটি মানব জীবনের দিশারি ও মুক্তির একটি সনদ। তো এখানে তাওহীদ বা আল্লাহর একত্ববাদ হলো ইসলামের মূল ভিত্তি এবং পঞ্চস্তম্ভের মূল স্তম্ভ। এবং এখানে যে বিষয়টি বলছিলাম, যে তাওহীদ বা আল্লাহর একত্ববাদ হলো ইসলামের মূল ভিত্তি এবং পঞ্চস্তম্ভের যে মূল স্তম্ভ। আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল এই এক মহাসত্যের দিকে মানুষকে আহ্বান জানিয়েছেন। আজ থেকে প্রায় 1450 বছর আগে মক্কার গুণে ধরা বা প্রতিগন্ধময় সমাজে
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ইল্লাল্লাহ এর মশাল দিয়ে আবির্ভূত হলেন, তখন সেই জাহিল সমাজে অমূল্য পরিবর্তিত হয়ে এক প্রশান্তিময় জনপদে পরিণত হয়েছিল। মানুষ মানুষের গোলামি ছেড়ে এক আল্লাহর দাসত্বের অধীনে খুঁজে পেয়েছিল প্রকৃত মানবাধিকার ও মর্যাদা। তাওহীদের তাওহীদ মানুষকে হাজারো মিথ্যা প্রভুর দাসত্ব থেকে মুক্ত করে, হাজারো প্রভুর দাসত্ব থেকে সেটা মুক্ত করে, এক মহান সত্তা কাছে সমর্থিত করে। এটি এমন এক বিপ্লবী চেতনা যা ভোগবাদী সমাজের মোহ কাটিয়ে মানুষকে শেখায় আত্মমর্যাদা, পরিমিত বোধ এবং প্রকৃত সাফল্যের সংজ্ঞা। আধুনিক এই যান্ত্রিক এটি এমন এক বিপ্লবী চেতনা যা ভোগবাদী সমাজের মোহ কাটিয়ে মানুষকে শেখায় আত্মমর্যাদা, পরিমিত বোধ এবং প্রকৃত সাফল্যের সংজ্ঞা। আধুনিক এই যান্ত্রিক সংঘাতময় জীবনে তাওহীদি চেতনা সেই অপরিহার্য গুরুত্ব ও প্রভাব নিয়ে বক্ষমান প্রবন্ধে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো এখানে শিরিক থেকে মুক্তি লাভ, এই তাওহীদি চেতনার একটি বিষয় হচ্ছে শিরিক থেকে মুক্তি লাভ। তাওহীদের বিপরীত হলো শিরিক। আল্লাহর একত্বের সাথে কোনো কিছু শরীক স্থাপন করাকে শিরিক বলে। আজকে অধিকাংশ মানুষ ধর্মীয় ও বৈশ্বিক বিষয়ে নানাবিধ শিরিকে লিপ্ত। কেউ আছেন যেখানে সেখানে নিজের উন্নত মস্তক অবনত করেছেন, কেউ গরুর পূজা করছেন, গরুর মলমূত্র পান করছে, এমনকি তুলসী গাছের পর্যন্ত পূজা করছে। কেউ গরুর পূজা করছে, গরুর মলমূত্র পান করছে, এমনকি একটি তুলসী গাছের পর্যন্ত সেটা পূজা করছে। চিন্তা করে দেখেন। এখানে অন্যদিকে অধিকাংশ মুসলিমরা ঈমান আনার পরেও শিরকের মধ্যে লিপ্ত রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাত ইউসুফের 106 নং আয়াতে বলছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে অথচ তারা শিরক করে। অধিকাংশ মুমিন সেটা ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। চিন্তা করেন, মানুষ আজকাল মসজিদেও সিজদা করেন, আবার মাজারে গিয়েও সিজদা করেন, পীরের কাছে সন্তান কামনা করেন, নজর নেওয়াজ দেন, বিপদে আপদে মুক্তি চান। রাজনৈতিক নেতারা অধিকাংশ মতবাদের দোহাই দিয়ে আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে নিজেদের মন মতো আইন ও বিভিন্ন মানব রচিত মতবাদ দিয়ে দেশ পরিচালনা করেন। দেশীয় সংস্কৃতির নামে চলছে স্থান পূজা, খাম্বা পূজা, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন প্রভৃতি রাষ্ট্রীয় শিরকি। অথচ তারা সকলেই মুসলমান। এই যে উপরের আয়াত আমরা দেখলাম, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, যে অধিকাংশ মুমিন ঈমান আনা সত্ত্বেও মুশরিক। সম্মানিত উপস্থিতি, এই যে এই রাষ্ট্রীয় যে সমস্যা বা মানুষদের তারা ঈমান আনে, এই ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক হচ্ছে, এর কারণ কি? কারণ তারা এই তাওহীদি যে একটা চেতনা রয়েছে, এই তাওহীদ সম্পর্কে তাদের ভিতরে অজ্ঞতা রয়েছে।
এই সকল মুসলমানই এই দ্বিচারের মূল কারণ নির্ভেজাল তাওহীদ সম্পর্কে তারা স্পষ্ট জ্ঞান না থাকার কারণে। তাদের যদি তাওহীদ সম্পর্কে স্পষ্ট জ্ঞান থাকে তাহলেই তারা এই যে শিরিক মুক্ত ইবাদত করতে পারবে। এর বিপরীতে তাওহীদের মূল শিক্ষা হলো মানুষ আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না। মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে। কারোর উপর কারো উপকার ও ক্ষতি করার ক্ষমতা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই। তিনি সৃষ্টিকর্তা, তিনি বিধানদাতা। তার একজন দৃঢ় তাওহীদবাদী মানুষ কখনো শিরকে জড়াতে পারে না। শুধুমাত্র নির্ভেজাল তাওহীদ, শুধুমাত্র নির্ভেজাল তাওহীদ বিশ্বাস ওই মানুষের শিরককে মহাপাপ থেকে রক্ষা করতে পারে। এখানে আরো একটি বিষয় হচ্ছে দাসত্ব থেকে মুক্তি। এই আধুনিক যুগে মানুষের বাহ্যিকভাবে স্বাধীন মনে হলেও তারা নানামুখী অদৃশ্য শিকলে বন্দী। সুদী অর্থনীতি, বিজাতীয় রাজনীতি, অমুসলিমদের ফ্যাশন, সোশ্যাল মিডিয়া ট্রেন্ড বা নিজেদের প্রবৃত্তি দাসত্ব মানুষকে গ্রাস করে রেখেছে। মুসলিম বিশ্বের 57টি রাষ্ট্র কার্যরত উপরোক্ত দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে তারা আছে। উন্নত মুসলিম রাষ্ট্রগুলো অর্থ ইহুদি ব্যাংকগুলোতে জমা হয়ে আছে। অন্যদিকে গরিব রাষ্ট্রগুলো তাদের ঋণের জালে আটকা পড়েছে। ফলে মুসলিম বিশ্ব ইহুদি খ্রিস্টানদের কাছে কার্যরত অর্থনৈতিকভাবে জিম্মি হয়ে আছে। তাদের বিরুদ্ধে কোনো কথা বলা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আমরা হারিয়ে ফেলেছি। তাদের দেওয়া রাজনীতি সকল মুসলিম রাষ্ট্রের মহাশোরগোলে পূজিত হচ্ছে উদার বহুদলীয় গণতন্ত্রের নামে। ধর্মনিরপেক্ষের শিক্ষার ব্যবস্থা চলছে যুগের পর যুগ। আধুনিক প্রযুক্তির বদলে পশ্চিমা সংস্কৃতি আজ আমাদের অষ্টে পৃষ্ঠে আঁকড়ে ধরেছে। কিন্তু প্রযুক্তি নিয়ন্ত্রণের মূল চাবিকাঠি ইহুদি খ্রিস্টানদের হাতেই রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাদের দেওয়া মতবাদে পরিচালিত হয়ে ভাই ভাই যুদ্ধে লিপ্ত হয়েছে। মজার বিষয়, তাদের ঋণ নিয়ে তাদের কাছে থেকে অস্ত্র কিনছে মুসলিম রাষ্ট্রগুলো। ফলে মরছে মুসলমান, মারছেও মুসলমান। দূর থেকে শয়তানি হাসির ঝলক দিচ্ছে ইহুদি খ্রিস্টান লোভীরা। এই বস্তুগত ও মানবিক দাসত্ব থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর শের বৈপ্লিক আহ্বানে ফিরে যেতে হবে। সব গোলামি জিনজির ছিন্ন করে এক আল্লাহর দাসত্বে নিজেকে আবদ্ধ করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনার 5 নং আয়াতে বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। এই যে এখানে বলছে কি, তাদেরকে এছাড়া অন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে, একনিষ্ঠভাবে এবং তার আনুগত্যের মাধ্যমে, তার আনুগত্যের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, মূলত এক আল্লাহর দাসত্বের জন্য সকল দাসত্ব থেকে মানুষকে মুক্তি দেয়। আপনি যদি আল্লাহর দাসত্ব করতে পারেন তাহলে সকল দাসত্ব থেকে আপনি ফিরে আসতে পারবেন। এখানে আল্লামা ইকবালের ভাষায় তিনি বলছেন, এই একটি সিজদা যাকে তুমি কঠিন মনে করো, তোমাকে হাজারো মানুষ দুয়ারে সিজদা করা থেকে মুক্তি দেয়। সম্মানিত উপস্থিতি, এখানে এই তাওহীদি চেতনা আপনাকে আপনার জীবনের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করতে হবে। দ্রুত গতিশীল ও
ও বস্তুবাদী বিশ্বে আপনারা অনেকের জীবনের প্রকৃত অর্থ খুঁজে পেতে বিভ্রান্ত হন। আমরা যে এই সমাজে চলি, এই সমাজে আমাদের যে বিভিন্ন যে অর্থ রয়েছে, সে অর্থ আমরা খুঁজে পাই না। আমরা কোথায় কি করছি, কোন কাজে ব্যস্ত আছি, কি করছি, সেটা আমরা নিজেরাও জানি না। সেই জন্য আমরা বিভ্রান্ত হচ্ছি। নিরন্তর পরীক্ষার এক জীবনে আমরা কত বিপদ আপদ, দুঃখে কষ্টে ও সংকট মুহূর্তে পতিত হই। কেন হই? সেটা আমরা আমাদের কারণেই হই। এই কঠিন সময়ে আল্লাহর উপর অটুট বিশ্বাস আমাদেরকে লক্ষ্যে দৃঢ় থাকতে সাহায্য করে। এই জন্য আমাদের জীবনের লক্ষ্য হবে একমাত্র আল্লাহর দাসত্ব করা, এবং উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত লাভ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদত করার জন্য। সূরাত যারিয়াতের 56 নং আয়াত। তিনি আরো বলেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। এখানে বলছে ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ ও মুমিন নারীদের প্রতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এখানে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, ওয়াদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন। কি ওয়াদা দিয়েছেন? মুমিন পুরুষ ও মুমিন নারীদের প্রতি। কিসের ওয়াদা দিয়েছেন? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ওয়াদা দিয়েছেন। সেই জান্নাতের তলদেশ দিয়ে নদী প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। এবং ওয়াদা করেছেন, কি ওয়াদা করেছেন? যে আদন নামক যে জান্নাতের উত্তম বাসস্থান সমূহ রয়েছে, সেগুলো আল্লাহর পক্ষ হতে সামান্য সন্তুষ্টি হলো সবচেয়ে বড় প্রাপ্তি, আর সেটাই হলো মহান সফলতা। এটা হচ্ছে সূরাতুত তাওবা 72 নং আয়াত। এখানে উপরোক্ত লক্ষ্য ও উদ্দেশ্যকে জীবনের সঙ্গী বানিয়ে নিতে পারলে দুনিয়ার কোনো ধোঁকা বা কুমন্ত্রণা বা মানুষকে এই কুমন্ত্রণা ধোঁকা থেকে, এই শয়তানি থেকে মানুষকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এখানে আবার আমাদেরকে এটি মানসিক প্রশান্তিও দিবে, এবং যে আমরা যে হতাশ হয়ে যাই, সে হতাশ থেকে আমরা মুক্তি পাব। তারপরে এখানে আবার নৈতিক যে বিষয় রয়েছে, এখানে নৈতিক ভিত্তি ও অপরাধ দমন হবে। এখানে আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস মানুষের নৈতিকতার ভিত্তিকে শক্তিশালী করে জাহেলি আরবে পাপাচারে লিপ্ত জনগণ তাওহীদ বিশ্বাসের বোধতলে এমন এক সভ্য ও উন্নত জাতিকে পরিণত হয়েছিল যে পরবর্তীতে নৈতিকতার বলে তারাই বিশ্ব শাসন করেছিলেন। এর মূল চালিকা শক্তি ছিল তাদের নৈতিক উৎকর্ষতা, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস ও জিহাদি জাজবা। বেলাল ইবনে মাসউদ, খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু এর মত, সাহাবীরা তাওহীদের উপর ঈমান আনার কারণে দুনিয়া ও আখিরাতে মহা সম্মানিত হয়েছিলেন। যারা একদিন আগেও মদের মধ্যে হাবুডুবু খাচ্ছিল, তারাই মদ হারামের সাথে সাথেই নিজেদের তৈরি মদ যে মদিনায় ফেলে দিয়েছিল, সেদিন মদিনার অলিতে গলিতে ফেলে দেওয়া মদের স্রোত বয়ে যাচ্ছিল।
সুদের মতো জঘন্য আকর্ষণীয় বস্তুকে ছাড়তে তাদের 10 বার ভাবতে হয়নি। একজন গামেদি মহিলা নিজের অপরাধ স্বীকার করে দুনিয়ার শাস্তিকে মেনে নিয়ে আল্লাহর ক্ষমা ও নাজাতের পথ বেছে নিয়েছিল। এরকম ভুরে ভুরে উদাহরণ ইসলামে ইতিহাসে মজুদ রয়েছে। এই উন্নত নৈতিক সমাজ ব্যবস্থা আমরা বহু শতাব্দী থেকে দেখতে পাই। এইগুলো বহু শতাব্দী থেকে দেখতে পাইনি কেন? এই নৈতিক উৎকর্ষ সাধন হয়েছিল। জবাবে উত্তর আসবে আসবে, আর তা হলো নির্ভেজাল তাওহীদের উপর অটুট থাকা। আধুনিক বিশ্ব ব্যবস্থা নৈতিকভাবে এতই ভঙ্গুর হয়ে পড়েছে যে তারা বলার অপেক্ষা রাখে না। ফলে অপরাধ প্রবণ কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে গেছে। এখন ছেলের হাতে বাবার খুন হওয়ার ঘটনা আমাদের কাছে 8-10টা নিউজের মতোই সাধারণ মনে হচ্ছে। সুদ ঘুষকে মানুষ ভদ্র বেশি ফ্যাশন মনে করছে। সে সে কারণ সাবেক যে প্রধানমন্ত্রী রয়েছে, সেই পিয়নেরও 400 কোটি টাকার মালিক হওয়ার বিষয়টি তিনি জাতির সামনে অনেকটা স্বাভাবিকভাবে উপস্থাপন করেছেন। তিনি সেটাও যে তার মধ্যে যে একটা এই অনুশোচনা আসবে সেটি আসেনি, তিনি সেটা স্বাভাবিকভাবে নিয়েছেন। এত মানুষের কাছে সোশ্যাল মিডিয়াতে সেটি সবার সামনে উপস্থাপন করেছেন। এখন আমরা সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করা খুবই সহজ মনে করি। ক্ষমতার অপব্যয় করে অন্যের হক নষ্ট করা মামুলি কাজ। কিন্তু বান্দা যখন জানবে এক মহান রব তার সকল কর্মকাণ্ড সর্বদা পর্যবেক্ষণ করছেন, কিয়ামতের দিন তাকে অনুপরিমাণ ভালো মন্দের হিসাব দিতে হবে, এবং অনুপরিমাণ যদি সে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, সেটিরও হিসাব দিতে হবে। তখন তখন কি হবে? দুনিয়ার কোন সম্পদের লালসা তাকে অপরাধ ও দুর্নীতি জড়াতে পারবে না। তাই বর্তমান যুগে নীতি নৈতিকতার অধপতন ও অপরাধ প্রবণতা হ্রাস করতে জনগণের মধ্যে তাওহীদি চেতনা বৃদ্ধি করার কোনো বিকল্প নেই। যদি আমরা তাওহীদি চেতনা তাদের মাঝে নিয়ে আসতে পারি, তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারব। সম্মানিত উপস্থিতি, এখানে বলছে যে ভীতির বদলে সাহস লাভ। আমরা ভয় করে থাকি, আমরা সাহস পাই না কোনো কিছু করতে। এখানে একটি বিষয়, সত্যের আওয়াজকে নিস্তব্ধ করার জন্য যুগে যুগে ক্ষমতাশীলরা মানুষের মধ্যে ভীতি ঢুকানোর সর্বোচ্চ চেষ্টা চালায়। শাহেক, প্রধানত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহেক, আমাদের হাতে আর 1 মিনিট আছে, আমরা তাহলে দ্বিতীয় পর্বে প্রবেশ করবো ইনশাল্লাহ, শেষ হলে ইনশাল্লাহ। জি জি জি, তাহলে এই পয়েন্টটা থেকে আমরা পরে আলোচনা করি ইনশাআল্লাহ। জি, ইনশাল্লাহ। যে দিনী ভাইরা সবাই শেষ হলে দ্বিতীয় পর্বে ইনশাল্লাহ প্রবেশ করবেন। আসসালামু আলাইকুম।